ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাবিজাবি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আর হ্যাঁ, আমাদের দেখে বুঝতেই পারছো আমরাও খুব আনন্দে মজায় খুবই ভালো আছি। তো আজকে কিছু লোক আমাদের মলে এসছিল, মানে আমি যেখানে কাজ করি সেখানে এসছিল। তো আমি তো দেখে ফুল অবাক হয়ে গেছি। আমি জানি তোমরাও দেখলে তো তাদেরকে পুরো অবাক হয়ে যাবে। তো দেখো গাইজ, এরা কারা তোমরা কি চিনতে পারছো? বুঝতে পারছি তো তোমরা তো এখনো তাদের মুখে দেখোনি, তো চলো তাদেরকে তোমাদের আমি দেখাই। তো দেখো, তোমরা নিশ্চয়ই চিনতে পারছো, এই মাঝখানে যে সে হচ্ছে তুহিনা, যারা শফিকদের সাথে অভিনয় করে নাটকে। তোমরা সবাই পল্লীগ্রামের চ্যানেলটাকে চেনো, জানো, ফলো করো, এদের সবাইকে তোমরা খুব ভালো করে চেনো। তো এরা আজকে এখানে শুটিং করতে এসেছিলো আমাদের মলে। তো সেই ফাঁকেই কিছু মুহূর্ত তুলেছি। ওই দেখো আগুন, এখানটায় শুটিং এখন চলবে। তো শুটিং চলছে, দেখতেই পাচ্ছ। ওটা নায়ক, যেটা হোয়াইট কালারের ড্রেস পরা, আগুন, তোমরা সবাই চেনো ওকে। আর এদিকে এরা ওই শাড়ি চুজ করতে এসেছিলো, যেই শাড়িগুলো নিয়ে শুটিং হবে। তো শাড়ি চুজ করছিল এখানে। এটা হচ্ছে বৌদি, যে ফার্স্টে বেরিয়ে যাচ্ছে, ওটা বৌদি ছিল গল্পের নাটকের। তো এদের বয়স সত্যি খুবই অল্প। শুটিং চলছে, এখনও শুটিং চলছে, প্রায় 3-4 ঘন্টা ধরে শুটিং চলেছে। সারাদিন পুরো শুটিং দেখার মধ্যে দিয়ে চলে গেছিলো, তো এনজয় করেছি। তো এর ফাঁকেও কিছু ছবি আমরা তুলেছি। এটা আমাদেরই মলের, আমরা 3জন কাজ করি। দিদি, এই যে শুটিং চলছে, দেখো আগুন আর তুহিনা। শেষ হওয়ার পর কিছু ছবি ওদের সাথে আমি তুলেছিলাম, আমরা সবাই তুলেছিলাম। তো দেখো, কিন্তু হ্যাঁ, এরা খুবই 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 ভালো, একটু অহংকার নেই ওদের মধ্যে, ফ্রেন্ডলি ওরা। হ্যাঁ, দেখতেই পাচ্ছ। তো অ্যাট লাস্ট শুটিং শেষ হলো সবার। তো সবাই গুছিয়ে টুছিয়ে এখন ওরা চলে যাচ্ছে। কী জানি আবার কবে দেখা হবে। আর আমরা এদিকে সব গুছাচ্ছিলাম, এই শাড়িগুলো নিয়ে ওরা শুটিং করলো। আশা করি এই শুটিংটা 2-3 দিনের মধ্যেই ওরা রিলিজ হয়ে যাবে। তো চলে যাচ্ছে সবাই, কী জানি কী হবে। তো এরপর আমরাও বেরিয়ে যাবো কিছুক্ষণ পর বাড়িতে। বাইরে খুব বৃষ্টি, দেখতেই পাচ্ছ, বাড়ি ফেরার পথে কী বৃষ্টি। আমরা তো বাড়ি আসার জন্য বাস টোটো কিছুই যাচ্ছিলাম না, বিশাল বৃষ্টি দিল না, খুব খারাপ অবস্থা ছিল। ও যাই হোক, আর এটা আমাদেরই পা। যাই হোক, অনেক কষ্ট করে বাড়ি ফিরে লাস্ট 1.5 ঘন্টা দাঁড়িয়ে থাকার পর একটা অটো পেয়েছি। তো অনেক কষ্ট করে বাড়ি এসেছি। বাড়ি আসার পর আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। তো চলো, টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করতে ভুলো না, আর কমেন্ট করতে তো একদমই নয়। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।